বন্ধুরা, মূলধন ব্যয় সম্পর্কে তো এতক্ষণ আমরা জানলাম। এ পর্যায়ে আমরা যেটা করব, আমাদের মূলধন ব্যয়ের যে গুরুত্ব, এর তাৎপর্য এবং মূলধন ব্যয়ের যে প্রধান যে উপাদানসমূহ, এই জিনিসগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে মূলত জানব। তো চলো আমরা আমাদের আলোচনাতে চলে যাই। তো আমাদের এই মূলধন ব্যয়, এই অধ্যায়ের আমাদের মূলধন ব্যয়ের গুরুত্ব, তাৎপর্য এবং উপাদানসমূহ, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা খুব ভালোভাবে এই মনোযোগ দিয়ে এই পয়েন্টগুলো একটু বোঝার চেষ্টা করো। প্রথমেই আমরা আসি আমাদের কাম্য মূলধন কাঠামো নির্ধারণ। তো এই মূলধন ব্যয়ের মাধ্যমে কিন্তু মূলধন কাঠামো নির্ধারণ করা সম্ভব হয়। অর্থাৎ যদি এরকম হয় যে একটা প্রতিষ্ঠানের মোট আমরা ধরলাম ফর এক্সাম্পল 10 লক্ষ টাকার যে মূলধন কাঠামো, সেটা ঠিক করতে হবে। অর্থাৎ হচ্ছে মোট ইনভেস্টমেন্ট বা মূলধন যেটা, সেটা 10 লক্ষ টাকার প্রয়োজন হবে। এখন 5 লক্ষ টাকা সে ঋণ মূলধন সংগ্রহ করতে পারে, 5 লক্ষ টাকা সে সাধারণ শেয়ার দ্বারা সংগ্রহ করতে পারে। সো বিভিন্ন উৎসের মাধ্যমে সে বিভিন্ন অ্যামাউন্টের অর্থ সংগ্রহ করতে পারে। তো এখানে আসে যে আমাদের এই মূলধন ব্যয়ের মাধ্যমে এই যে প্রকল্পের যে আমাদের আর্থিক ব্যবস্থাপক রয়েছে, তিনি সিদ্ধান্ত নিবেন যে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত। এ কারণে বলা হয় কাম্য মূলধন কাঠামো নির্ধারণ। তো তার মানে কত পরিমাণ মূলধন আমার কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে, এইটা কিন্তু এই মূলধন ব্যয়ের মাধ্যমে এই ডিসিশনগুলো নেওয়া হয়ে থাকে। এরপর আসি বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন। সো বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন হচ্ছে ওই একই জিনিস, যে যখন বিনিয়োগ করা হবে, তো সেক্ষেত্রে আমাদের এখানে থেকে দেখতে হবে যে কোন বিনিয়োগের ক্ষেত্রে ব্যয় কিরকম হচ্ছে, তার পেছনে আমার আয় কিরকম হচ্ছে। এরকম হলো যে আমাদের একটি প্রকল্প ব্যয় হবে 10%, সেখান থেকে আয় হবে 15%। সো তার মানে আমাদের 10% থেকে 15%, তার মানে আমাদের আয় কিন্তু বেশি হচ্ছে ব্যয়ের থেকে। তো তার মানে এই মূলধন ব্যয় সেখানে বা ওই যে প্রকল্প, সেইটা কিন্তু গ্রহণ করা উচিত। বা হচ্ছে আমার বিনিয়োগ প্রকল্প যখন মূল্যায়ন করতে যাব, সেক্ষেত্রেও কিন্তু এই মূলধন ব্যয়ের প্রয়োজন হয়ে থাকবে, কারণ আমার কত খরচ হচ্ছে এই জিনিসগুলো, তো এটার পেছনে প্রয়োজন আসবে। এরপর আসে মূলধনের উৎস নির্বাচন। তো এই মূলধন কোথা থেকে সংগ্রহ করা উচিত, এই জিনিসটা কিন্তু আমাদের এই মূলধন ব্যয়ের মাধ্যমে আমরা নির্বাচন করতে পারি। অর্থাৎ এই যে আমরা বললাম যে প্রথমে যেটা আলোচনা করলাম যে বিভিন্ন উৎস থাকবে, এই উৎস থেকে কিন্তু যেই উৎসের ব্যয় সবচেয়ে কম হবে এবং যেই উৎস থেকে সবচেয়ে বেশি আয় করা যাবে, ওই উৎসটাই কিন্তু নির্বাচন করা উচিত। তো এখানে এটাই বলা আছে যে মূলধনের উৎস যে নির্বাচন, অর্থাৎ মূলধন ব্যয়ের গুরুত্বের মধ্যে অন্যতম একটা ব্যাপার হচ্ছে এই মূলধনের উৎস নির্বাচন। এরপর আসে আমাদের কর হ্রাস। তো অনেক সময় দেখা যায় যে ঋণ মূলধনের ক্ষেত্রে কিন্তু এই কর হ্রাসের একটা সুবিধা পাওয়া যায়। তো এটাও হচ্ছে অন্যতম একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই মূলধন ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই কর হ্রাসের মাধ্যমে কিন্তু অনেক ব্যয় কমে যায়। তো এরপর আসে আমাদের বাট্টার হার নির্ধারণ। তো একটি প্রকল্পের বর্তমান মূল্য নির্ণয়ের জন্য কিন্তু সঠিক বাট্টার হার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাট্টার হারকে প্রয়োজনীয় আয়ের হার বলে, তো যা প্রতিষ্ঠানকে অবশ্যই কিন্তু অর্জন করতে হয়। ফলে মূলধন ব্যয় সঠিক বাট্টার হার নির্ধারণে সহায়তা করে থাকে। এরপর আসে আমাদের লভ্যাংশ ঘোষণা। মূলধন ব্যয় বিশ্লেষণ করলে লভ্যাংশের পরিমাণ এবং প্রস্তাবিত লভ্যাংশের হার নির্ধারণ সহজ হয়। কেননা অর্থায়নের উৎসের প্রকৃতি অনুযায়ী লভ্যাংশের কিন্তু তারতম্য ঘটে থাকে। সুতরাং আমরা বলতে পারি লভ্যাংশ নীতি, লভ্যাংশ বন্টন, লভ্যাংশ সংরক্ষণ, লভ্যাংশ ও আবন্টিত আয়ের অনুপাত ইত্যাদি বিষয় নির্ধারণে কিন্তু মূলধন ব্যয় সঠিক নির্দেশনা দিয়ে থাকে। এরপর আসে আমাদের তহবিল বন্টন। তো মূলধন ব্যয় বিশ্লেষণের মাধ্যমে কোনো ফার্মের বিনিয়োগযোগ্য তহবিল লাভজনক খাতে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। কেননা যে প্রকল্পে মুনাফা বেশি পাওয়া যাবে কিন্তু মূলধন ব্যয় ও ঝুঁকি কম, সেই প্রকল্পেই কিন্তু বিনিয়োগ করা হয়ে থাকে। এরপর আসে আর্থিক কার্যাবলী মূল্যায়ন। তো কোনো প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী মূল্যায়নে মূলধন ব্যয় গুরুত্বপূর্ণ চলক হিসেবে বিবেচিত হয়। লভ্যাংশ নীতি, চলতি মূলধন নীতি, নগদ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে মূলধন ব্যয় বিশ্লেষণ প্রয়োজন।
সুতরাং ফার্মের আর্থিক কার্যাবলী মূল্যায়নের মাপকাঠি হলো আমাদের এই মূলধন ব্যয়। এরপর আসে আমাদের ফার্মের মূল্যায়ন। সো বর্তমানে আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো সম্পদ সর্বাধিকরণ, আর সম্পদ পরিমাপের অন্যতম উপাদান হলো এই মূলধন ব্যয়। এমনকি ফার্মের মূল্য নির্ধারণের ক্ষেত্রে মূলধন ব্যয় কিন্তু কার্যকর ভূমিকা পালন করে থাকে। তো এগুলো ছিল মূলত আমাদের মূলধন ব্যয়ের যে তাৎপর্যগুলো বা এর যে গুরুত্ব সেটা নিয়ে আলোচনা। এ পর্যায়ে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই যে মূলধন ব্যয় এর যে উপাদান সমূহ রয়েছে এগুলো, অর্থাৎ হচ্ছে আমাদের মূলধন ব্যয় মূলত, যেহেতু মূলধন সংগ্রহের ক্ষেত্রে প্রধানত 4টা উৎস রয়েছে, মূলধন ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা 4টা উৎস দেখতে পারি। ঋণপত্র, শেয়ার, মানে শেয়ার বলতে বোঝাচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং সংরক্ষিত আয়। সো যেহেতু মূলধন ব্যয়, ঋণপত্রের ব্যয়, শেয়ার মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, সংরক্ষিত আয়ের ব্যয়, এই 4 ধরনের উপাদান রয়েছে আমাদের মূলধন ব্যয়ের আওতাধীন। সো তার মানে এখান থেকে আমরা বলতে পারি আমাদের এই যে মূলধন ব্যয়ের উপাদান এর মধ্যে কিন্তু এই 4টা উপাদান বিদ্যমান। এবং একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু যেই উৎস থেকে তারা তহবিল সংগ্রহ করবে এর পেছনেই কিন্তু এই ব্যয়গুলো হয়ে থাকে। তো এটাই ছিল মূলত আমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা। তো এ পর্যায়ে আমরা যদি কিছু এমসিকিউ দেখি, এখানে বলা আছে সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান ঋণ মূলধন বাবদ সুদ করপূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে করযোগ্য মুনাফা নির্ধারণ করে থাকে। তো এর ফলে কি হয়? কর বেশি দিতে হয়, কর কম দিতে হয়, মুনাফা কম অর্জিত হয়, ব্যয় বেশি হয়। তো এখন যদি এই 4টা প্রশ্নের মধ্যে সঠিক উত্তর জিজ্ঞাসা করা হয় তাহলে আমাকে বলো তোমরা এই সঠিক উত্তরটা কি হবে? সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান ঋণ মূলধন বাবদ সুদ করপূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে করযোগ্য মুনাফা নির্ধারণ করে থাকে। সো এর ফলে কি হয়ে থাকে? এবং এরপরে আসে কোন কোম্পানির সর্বনিম্ন প্রত্যাশিত আয়ের হারকে কি বলে? উত্তরণ ব্যয়, কার্যকরী সুদের হার, মূলধন ব্যয়, নামিক সুদের হার। তো এখান থেকে সঠিক উত্তরগুলো তাহলে কি হবে? তো আমরা বলতে পারি প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে কর কম দিতে হয় এবং কোন কোম্পানির সর্বনিম্ন প্রত্যাশিত আয়ের হারকে মূলধন ব্যয় বলা হয়ে থাকে। এরপর আসে বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয়ের সর্বনিম্ন হারকে কি বলে? তা আমরা জানি এটাকে মূলধন ব্যয় বলা হয় এবং মূলধনের অর্থায়নের উৎস কয়টি? সেটাও আমরা জানি আমাদের মূলধনের অর্থায়নের মোট প্রধান উৎস কিন্তু 4টি, যেটা আমরা প্রথমেই দেখেছি। এরপর হচ্ছে মূলধন ব্যয় হচ্ছে গড় মূলধন ব্যয়, বাণিজ্যিক কাগজের ব্যয়, বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়ের হার। তো এখান থেকে এই 3টা অপশনের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারি গড় মূলধন ব্যয় এবং বিনিয়োগকারীর যে প্রত্যাশিত আয়ের হার এটাই হচ্ছে আমাদের মূলধন ব্যয়। তো বন্ধুরা এই পর্যন্তই মূলত ছিল আমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা। আমি আশা করব তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।